আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক তোমাদের স্বাগতম অনলাইন ক্লাস কার্যক্রমে। আশা করি সবাই ভালো আছো। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি ফোর্থ ইয়ার ছাত্রদের পরিসংখ্যান বিষয়ে অনার্সের ছাত্রদের কোর্স কোড স্ট্যাট 243611 কোর্স টাইটেল ইকোনোমেট্রিক্স এর উপরে ক্লাস নিব। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম হেটারোস্কেডাস্টিসিটির কিভাবে ডিটেক্ট করি। কয়েকটা পদ্ধতি আছে, ফর্মাল মেথড, ইনফর্মাল মেথড। এর মধ্যে আমরা দেখেছিলাম যে ইনফর্মাল মেথড আসলে গ্রাফে কিভাবে হেটারোস্কেডাস্টিসিটি করা যায় সেটা, আর ফর্মাল মেথডে আমরা কতগুলো নাম দেখেছিলাম, স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন টেস্ট, গোল্ডফিল্ড কোঅর্ডিনেট টেস্ট। তো এই দুটা টেস্ট আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এছাড়াও আমরা আলোচনা করেছিলাম টিএলএস প্যারামিটার এস্টিমেশন আর কিছু টেস্ট যেগুলো ছিল হেটারোস্কেডাস্টিসিটি ডিটেক্ট করার যে টেস্ট, এখান থেকে দুইটা আমরা দেখেছিলাম। একটা ছিল স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন টেস্ট আর একটা ছিল গোল্ডফিল্ড কোঅর্ডিনেট টেস্ট। তাহলে আমরা প্যারামিটার এস্টিমেশন করেছিলাম জিএলএসি মেথডে। প্যারামিটার এস্টিমেশন আমরা আজকে প্যারামিটারের ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স দেখব। এছাড়াও আমরা দেখেছিলাম যে প্যারামিটার এস্টিমেশন বিটা রিগ্রেশন ইকুয়েশন ছিল, একটা সিম্পল রিগ্রেশন ইকুয়েশনের প্যারামিটার এস্টিমেশন ছিল, সেটা ছিল বিটা y is equal to x plus x beta plus u। এখন আমরা দেখব যে ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স অফ দা এস্টিমেটর বিটা। তাহলে আমরা বিটা এস্টিমেট করে এই মানটা পেয়েছিলাম যে বিটা এস্টিমেটেড ভ্যালু ইজ ইকুয়াল টু x প্রাইম ওমেগা ইনভার্স x ইনভার্স x প্রাইম ওমেগা ইনভার্স y। এখন তোমরা দেখতে পাচ্ছ ক্যালকুলেশনটা কিভাবে করেছি আমরা। এখানে y এর মানটা বসিয়েছি, y আমাদের ছিল x বিটা প্লাস u, y এর মানটা বসিয়েছি। দেন আমরা ট্রান্সফরমেশন গুলো কিভাবে করেছি দেখো, x প্রাইম ওমেগা ইনভার্স x ইনভার্স x প্রাইম x বিটা ওমেগা ইনভার্সের সাথে চলে আসছে প্লাস x প্রাইম ওমেগা ইনভার্স x ইনভার্স x প্রাইম ওমেগা ইনভার্স u। এখন দেখো এখান থেকে আমরা এই লাইনটা কিভাবে পাই। দেখো আমরা জেনেছিলাম যে এটুকুর মান হচ্ছে বিটা, তাহলে আমরা কিন্তু এই অংশটুকু বিটার মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, বিটা প্লাস বাকিটা যেটা ছিল সেটা লিখেছি। ঠিক আছে, বিটার মান ছিল আমাদের এটা। এখন দেখো বিটা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু x প্রাইম ওমেগা ইনভার্স x হোল ইনভার্স x প্রাইম ওমেগা ইনভার্স u। তাহলে ভ্যারিয়েন্স অফ বিটার ফর্মুলা আমরা এটা জানি, এস্টিমেটেড ভ্যারিয়েন্স অফ বিটা is expected value of beta estimated minus expectation of beta estimate whole square। এখন আমরা জানি যেটা যে expected of beta estimate মানে হচ্ছে বিটা, আমরা মানটা বসিয়ে দিয়েছি হোল স্কয়ার। এখন এটাকে যেহেতু এটা হোল স্কয়ারটা আমরা দুইবার লিখতে পারি এবং দুইবার লিখে দেখো বিটা মাইনাস বিটার যে ভ্যালুটা আমরা এটা পেয়েছিলাম সেটা আমরা এখানে আবার বসিয়েছি। বিটা এস্টিমেটেড ভ্যালু মাইনাস বিটা এর মান এখানে বসিয়েছি, এই যে আমরা এই উপরের লাইন থেকে, এখান থেকে আমরা বিটা এস্টিমেটেড ভ্যালু বিটা এর মানটা বসিয়েছিলাম।
ঠিক আছে? তারপরে আমরা পেলাম expected value of beta estimate minus beta into আবার beta estimate minus beta, এটার উপরে কিন্তু আবার প্রাইম। এখন দেখো expectation of x prime x inverse, আমরা u prime এই দুইটা expected value নিয়ে নিলাম, বাকিটুকু থাকবে আমাদের যা ছিল তাই। এখান থেকে u আর এখান থেকে u prime expectation এর মধ্যে নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখন আমরা পাচ্ছি কি, আমরা আগে দেখেছি expected value of u in prime is equal to sigma square u, sigma square omega, আর বাকি যা ছিল তাই আমরা এখানে expected value of u prime এর মানটা বসিয়েছি sigma square omega। এখন দেখো কি আসছে, sigma square আমি যদি বাইরে নিয়ে আসি, এটা ইনভার্স x prime omega ইনভার্স x prime x x prime omega inverse x হোল ইনভার্স, ঠিক আছে? কারণ ওমেগা ইনভার্স একটা থাকবে, ওমেগা ইনভার্স সিগমা স্কয়ার ইউ ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার, মানটা বসিয়েছি। অতএব ভ্যারিয়েন্স অফ এস্টিমেটেড ভ্যালু বিটা ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার এক্স প্রাইম ওমেগা ইনভার্স এক্স হোল ইনভার্স। এটাই হচ্ছে বিটা এর ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স, ঠিক আছে? তাহলে তোমরা একটু প্রথম থেকে আবার দেখে নাও। আমরা এখানে বিটার ভ্যালুটা বসিয়েছি, কারণ বাকি থাকবে আমাদের x prime omega inverse x whole inverse x prime omega inverse u, টোটালটার মান হচ্ছে বিটা। এখন এখান থেকে আমরা জাস্ট আমরা মানগুলো বসিয়েছি, বসিয়ে আমরা ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা ভ্যারিয়েন্স অফ বিটা বিটা এস্টিমেটেড ভ্যালু এর ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্সটা বের করলাম। নেক্সট আমরা যাচ্ছি, এখানে আমরা একটু দেখে নেই যে ভ্যারিয়েন্স অফ বিটার মানটা আমরা কি করেছিলাম, যে আমরা জানি যে এই ইকুয়েশন লিস্ট স্কয়ার অর্ডিনারি লিস্ট স্কয়ার মডেল, যদি এটা এই মেথডে আমরা জানি এক্সপেকটেশন অফ ইউ হচ্ছে 0 এবং এক্সপেকটেশন অফ ইউ প্রাইম ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার ইন্টার্ন আই। তাহলে এটাই আমরা কিন্তু এর আগের পেজে বসিয়েছি, তোমরা দেখো। আর একটু দেখে নেই যে ভ্যারিয়েন্স অফ বিটা এস্টিমেটের মান কিন্তু সিগমা স্কয়ার এক্স প্রাইম এক্স এক্স স্টার প্রাইম এক্স স্টার ইনভার্স। তাহলে এক্স স্টার প্রাইম মানে টি ইনভার্স এক্স, এখানে যদি আমরা মান বসাই, টিটা হচ্ছে পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স টি প্রাইম টি। দেখো তাহলে এটা কি হচ্ছে, এক্স প্রাইম টি ইনভার্স আমরা নিলাম, এক্স প্রাইমকে আলাদা করলাম, টি ইনভার্স প্রাইম লিখলাম, টি ইনভার্স লিখলাম, এক্স মতো এক্স থাকলো। এখন টি টি প্রাইম ইনভার্স টি ইনভার্স মানে কি টি টি প্রাইম হোল ইনভার্স, কারণ দুইটার উপরে ইনভার্স আছে। তাহলে টি প্রাইমকে ভিতরের ইনভার্স বাইরে নেওয়া যায়, আমরা এই ফরম্যাটে এটা লিখতে পারি। লিখে সিগমা স্কয়ার এক্স প্রাইম টি টি প্রাইম ইনভার্স, টি টি প্রাইম ইনভার্স হচ্ছে ওমেগা, টি টি প্রাইম হচ্ছে ওমেগা, আর টি ওমেগা টি টি প্রাইম ইনভার্স হচ্ছে ওমেগা ইনভার্স। এখন আমরা দেখি
তাহলে আমরা এই নোটটুকু দেখে নিলাম, কারণ এখান থেকে ভেরিয়েন্স অফ বিটা এস্টিমেটেড ভ্যালু সিগমা স্কয়ার এক্স প্রাইম ওমেগা ইনভার্স এক্স। ঠিক আছে, আমরা এরপরে যাচ্ছি পরেরটাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রমাণ আমরা করে ফেলবো, শো দ্যাট জিএলএস ইজ দ্য ব্লু, অর্থাৎ জিএলএস হচ্ছে ব্লু, জেনারেলাইজড লিস্ট স্কয়ার এস্টিমেটর ব্লু। আমরা আগে যেটা বললাম, কি হচ্ছে নন সিঙ্গুলার পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স, সেই জন্য টি টি প্রাইম হচ্ছে ওমেগা। এখন দেখি জিএলএস কিভাবে ব্লু। ব্লু মানে হচ্ছে বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর। তাহলে আমাদের আগে দেখতে হবে জিএলএস এটা আনবায়াসড কিনা, জিএলএস এটা লিনিয়ার কিনা, জিএলএস এটা বেস্ট কিনা। যদি এই তিনটা আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলবো জিএলএস এস্টিমেটর ব্লু। এখন দেখো, generalized least square estimator of beta is equal to beta estimate is equal to x prime omega inverse x whole inverse x prime omega inverse y. Now we have to show that beta is blue. blue এর জন্য আমাদের প্রথমে দেখতে হবে এটা আনবায়াসড কিনা, বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর। তাহলে আমাদের দেখাতে হবে কি আনবায়াসড হবে কখন, যদি এক্সপেক্টেড ভ্যালু অফ বিটা এস্টিমেট ইজ ইকুয়াল টু বিটা হয়। ঠিক আছে, এখন জেনারেল লিস্ট স্কয়ার এস্টিমেট অফ বিটা এর মানটা কি, এটা এস্টিমেটেড ভ্যালু হচ্ছে x প্রাইম ওমেগা ইনভার্স x হোল ইনভার্স x প্রাইম ওমেগা ইনভার্স y। এখন x প্রাইম এই অংশটুকু আমরা y এর ভ্যালুটা মানটা বসিয়ে দিয়েছি এখানে আগের মতোই, যেটা আমরা পেয়েছি x বিটা এইটুকুর সাথে গুণ হয়ে গিয়েছে প্লাস x প্রাইম x, এটা এইটুকুর সাথে আবার u গুণ হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটুকু ইজ ইকুয়াল টু বিটা, কারণ এইটুকুর মান হচ্ছে 1। x প্রাইম x ইনভার্স এইটুকু আর এইটুকু ইনটু করলে এটা 1 হয়ে যায়, তাহলে শুধু থাকবে বিটা। তাহলে আমাদের বিটা প্লাস x প্রাইম ওমেগা ইনভার্স x হোল ইনভার্স x প্রাইম ওমেগা ইনভার্স u। এখন এটার এক্সপেক্টেড ভ্যালু নিলাম বিটা ইজ ইকুয়াল টু বিটা প্লাস x প্রাইম, উভয় পক্ষে যদি এক্সপেক্টেড ভ্যালু নেই, এক্সপেক্টেড বিটা মানেই বিটা, আর এখানে আসলে এক্সপেক্টেড ভ্যালু অফ ইউ। কিন্তু আমরা জানি এক্সপেক্টেড ভ্যালু অফ ইউ এর মান হচ্ছে 0। সো এক্সপেক্টেড ভ্যালু অফ বিটা এস্টিমেট ইজ ইকুয়াল টু বিটা। তার মানে বিটা ইজ অ্যান এস্টিমেটেড বিটা ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ বিটা। তাহলে ব্লু বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটের একটা শর্ত আমরা এখানে প্রমাণ করলাম যে এটা হচ্ছে আনবায়াসড। এখন আমরা দেখবো এটা লিনিয়ার কিনা। দেখো, লিনিয়ারিটি টেস্ট করার জন্য আমরা একটা দেখতে পাবো যে বিটা হ্যাজ লিনিয়ার রিলেশন উইথ দ্য অবজারভেশন। আমরা জানি বিটা ইজ ইকুয়াল টু এটা, অর্থাৎ এ ওয়াই, আমরা এই টোটাল অংশটাকে এ ধরলাম, তাহলে আমরা লিখতে পারি এ ওয়াই। এখন দেখো বিটা এস্টিমেটেড ভ্যালু বিটা 1 বিটা 2 বিটা n cap is equal to beta estimated beta 1 is equal to a1 y1 a1 2 y2 a1n yn। এখন আমরা দেখতে পাচ্ছি যে
beta 1, beta 2, beta 1 cap is equal to ইকুয়েশন গুলো পাচ্ছি বিটা 1 এর জন্য a11 বিটা 2 এর a11 y1 a12 y2 a1 up to a21 বিটা 2 এর জন্য a21 y1 a22 y2 এটসেট্রা। একইভাবে বিটা n এর জন্য আমরা পাচ্ছি an1 y1 ak1 y1 ak2 y2 up to akn yn। তাহলে দেখো general least square estimator has linear relation with observation y। আমরা দেখতে পাচ্ছি এখন যে বিটা এর সাথে y এর বিটা 1 এর সাথে y রিলেশন আছে, বিটা 2 এর সাথে আছে, বিটা আপ টু বিটা k এর সংখ্যক বিটা যদি হয় তার সাথে আমরা রিলেশন দেখতে পাচ্ছি। এখন তাহলে আমরা লিনিয়ারিটিটা এখানে দেখে নিলাম। নেক্সট আমরা যাচ্ছি মিনিমাম ভেরিয়েন্স। বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটরে আমরা মিনিমাম ভেরিয়েন্স যদি পাই বিটা এস্টিমেটেড ভ্যালু যদি অন্য কোনো এস্টিমেটেড যে ভেরিয়েন্সটা ছোট হয় তখনই আমরা বলবো বিটা এস্টিমেটেড ভ্যালুটা বেস্ট। তাহলে বেস্ট লিনিয়ার আনবায়াসড, আমরা আনবায়াসডনেস দেখলাম, লিনিয়ারিটিটা দেখলাম, এখন দেখছি মিনিমাম ভেরিয়েন্সটা। তাহলে বেস্ট এস্টিমেটর কখন বলবো আমরা? যদি আমরা দেখাতে পারি যে বিটা এর হ্যাজ মিনিমাম ভেরিয়েন্স। তাহলে আমরা জানি ভেরিয়েন্স অফ বিটা ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার x প্রাইম ম্যাট্রিক্স ইনভার্স x হোল ইনভার্স। এখন আমরা ধরে নেই বিটা স্টার বি অ্যানাদার লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর অফ বিটা। ঠিক আছে, তাহলে বিটা স্টারকে আমরা ধরে নিচ্ছি x omega inverse x whole inverse x omega inverse plus m into y, where m is equal to 1 minus x prime x whole inverse x prime। তাহলে আমরা কি করলাম, y এর মানটা এখানে বসিয়ে দিলাম x বিটা প্লাস u। আমরা ধরে নিয়েছিলাম m is equal to 1 minus x prime x inverse x prime। এটা আরেকটা এস্টিমেট। বিটা স্টার হচ্ছে another unbiased estimator of beta। এখন আমরা মান বসিয়েছি এবং প্রত্যেকটার সাথে এই অংশটুকুর সাথে x বিটা গুণ হয়ে গিয়েছে, m এর সাথে x বিটা আসছে, আবার বাকিটার সাথে u আসছে, পুরোটার সাথে আবার আমরা u লিখেছি। ঠিক আছে, তাহলে বিটা স্টার ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি বিটা প্লাস x প্রাইম ইনভার্স x হোল ইনভার্স। মানগুলো বসিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কি পাচ্ছি এখানে u mx is equal to 0। এটা বিটা থাকলো, mx 0 দেখে এটুকু 0 হয়ে গেল, আমাদের শুধু এই অংশটুকু আছে। ঠিক আছে, কারণ এখানে এটা ইনটু এটা মানে 1, তাহলে এটা শুধু বিটা থাকবে। এখন দেখো expected value of beta star is equal to beta plus, পুরোটা আবার লেখা হলো is equal to beta। অতএব beta star is an unbiased estimator of beta।
এখন আমরা ভেরিয়েন্সটা দেখব। আমরা অন্য একটা এস্টিমেটর নিয়েছিলাম, এটার আনবায়াসনেস টেস্ট করা হলো। এখন আমরা দেখব ভেরিয়েন্স। তো আমরা এটা লিখতে পারি 1 নম্বর ইকুয়েশন থেকে। 1 নম্বর ইকুয়েশনে কি ছিল আমাদের, বিটা স্টার বিটা, আমি এটার থেকে যদি এটা মাইনাস করি তাহলে আমাদের এই পাশে এই অংশটুকু থাকবে। ঠিক আছে, এখন ভেরিয়েন্স অফ বিটা মানে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ বিটা স্টার ইনটু এক্সপেক্টেড ভ্যালু অফ ব্র্যাকেটে বিটা স্টার হোল স্কয়ার। আমরা আগেই এটা এই ধরনের একটা সলিউশন করেছি। তাহলে দেখো এখানে বিটা স্টার এক্সপেক্টেড ভ্যালু অফ বিটা স্টার মানে হচ্ছে বিটা, আমরা আগে এটা করে নিলাম যেহেতু আমাদের এখানে এই মানটা আসবে। আমরা এটা আনবায়াসনেসটা টেস্ট করে নিয়েছিলাম, এটা আনবায়াসড। সো এক্সপেক্টেড ভ্যালু অফ বিটা স্টার মানে হচ্ছে বিটা, এটার হোল স্কয়ার মানে হচ্ছে বিটা স্টার মাইনাস বিটা, বিটা স্টার মাইনাস বিটা প্রাইম। এখন এখানে আমরা জাস্ট মান বসিয়েছি, এখানে প্রাইম দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই। এখন দেখো এই এক্সপেক্টেড ভ্যালুটা আমরা কিসের সাথে নিয়েছি, ইউ ইউ প্রাইমের সাথে নিয়েছি। এই এক্সপেক্টেড ভ্যালু অফ ইউ ইউ প্রাইম মানেই হচ্ছে সিগমা স্কয়ার। আর আমাদের যে অংশটুকু থাকছে সেটা দেখো, সেটা আমরা এখান থেকে নিচ্ছি এটুকু, এটুকু আমাদের আগেই আছে, প্লাস এম আমাদের ছিল, বাকিটুকু আমরা এখানে এভাবে লিখেছি, একটা প্লাস এম প্রাইম আমাদের কিন্তু এখানে আছে। এক্সপেক্টেড ভ্যালু অফ ইউ ইউ প্রাইম মানে হচ্ছে সিগমা স্কয়ার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স আমাদের এটা আমরা এখানে রেখে দিয়েছি, সিগমা স্কয়ারটা আলাদা নিয়েছি। তাহলে এই যে আমরা এখন বাকিটার সাথে ম্যাট্রিক্স নিয়ে লিখে ফেললাম, লাস্টে আমাদের এটা থাকতেছে এম ওমেগা এম প্রাইম। এখন দেখো আমরা পাচ্ছি কি, এইটুকুর মান কিন্তু আমাদের এক্স প্রাইম ওমেগা ইনভার্স এক্স হোল ইনভার্স প্লাস এটা 0, এটাও 0 প্লাস থাকতেছে এটা, কারণ এম এক্স মানেই হচ্ছে 0। আমাদের এখানে এম প্রাইম এক্স, এম এক্স 0 হলে এম প্রাইম এক্স তো এখানে 0 হয়ে যাবে, কাজেই এটা হচ্ছে 0। এটাও এখানে আমাদের এম এক্স আছে, এম এক্স যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা 0, এটা এই দুইটা টার্ম আমাদের 0 হলো। আর এটুকুর মান হচ্ছে 1, তাহলে আমাদের থাকবে শুধু এইটুকু। এখন আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েন্স অফ বিটা স্টার is equal to variance of beta estimated value plus sigma square m omega m prime। এইটুকু কিন্তু সবসময় পজিটিভ, এবং ভেরিয়েন্স অফ বিটা মানে হচ্ছে সিগমা স্কয়ার এক্স প্রাইম ওমেগা ইনভার্স এক্স ইনভার্স। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়েন্স অফ বিটা স্টার সবসময় ভেরিয়েন্স অফ বিটার চেয়ে বড়, বিটা এস্টিমেটেড ভ্যালুর চেয়ে বড়। কাজেই যখন, তার মানে কি ভেরিয়েন্স অফ বিটা এস্টিমেটেড ভ্যালুর মানটা ছোট, তো আমরা বলতে পারি যে যেহেতু এটার ভেরিয়েন্স বড়, কাজেই যেটার ভেরিয়েন্স ছোট সেটাই বেস্ট। তার মানে JLS estimator has minimum variance, অর্থাৎ JLS is blue। Generalized square estimator বের করি আমরা, সেটা হচ্ছে বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর। তাহলে আমাদের এখানে কয়েকটা ধাপ একটু মনে রাখতে হবে। আলাদা একটা প্যারামিটার ধরে নিয়েছিলাম বি স্টার, সেটার ভ্যালুটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে বি স্টারের ভ্যালু আমরা এটা ধরেছিলাম, ওয়াই এর মান বসিয়েছি। এভাবে ইকুয়েশন গুলো সলভ করে আমরা দেখেছি যে বিটা এস্টিমেটের আনবায়াসড, বিটা স্টারটা আনবায়াসড এস্টিমেটর, কিন্তু এটা
মিনিমাম ভেরিয়েন্স আছে কিনা সেটা দেখার জন্য আমরা ভেরিয়েন্স বের করেছি, কিন্তু ভেরিয়েন্স বের করতে গিয়ে আমরা দেখেছি যে এই ভেরিয়েন্সটা বিটা স্টারের ভেরিয়েন্সটা এস্টিমেটেড ভেরিয়েন্স বিটা ভেরিয়েন্স হচ্ছে বড়। সো আমরা দেখতে পাচ্ছি যে GLS estimator has minimum variance. এখন আমরা যেটা শুরু করেছিলাম যে GLS is the blue, এটাকে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গস মার্কভ এটকিন্স থিওরেম। একই কথা। সরি, যদি তোমাদের পরীক্ষায় ব্লু প্রমাণ করতে বলে তাহলেও এই তিনটাই প্রমাণ করতে হবে, আবার গস মার্কভ এটকিন্স থিওরেম যদি বলা হয় তাহলেও তোমাদের এটাই প্রমাণ করতে হবে। এই তিনটাই, আনবায়াসনেস, লিনিয়ারিটি, আর একটা হচ্ছে মিনিমাম ভেরিয়েন্স। তিনটা প্রমাণ করে আমরা দেখতে পাই যে GLS এস্টিমেটরটা ব্লু। এখন আরেকটা প্রমাণ আমরা একটু দেখি যে in presence of heteroscedasticity, GLS estimator is more efficient than OLS estimator. আমরা এতক্ষণ GLS estimator গুলো heteroscedasticity কেন শিখলাম? কারণ GLS estimator এর ভ্যারিয়েন্স আমাদের জানা দরকার, OLS estimator এর ভ্যারিয়েন্স আমরা জানি। তাহলে আমরা এখানে দেখি যে OLS estimator এর variance of beta type sigma square x prime x inverse OLS estimator, আর GLS estimator এর variance of beta star হচ্ছে এটা। তাহলে আমরা এফিসিয়েন্সি টেস্ট করার, এফিসিয়েন্সি দেখার জন্য আমরা কি করব? GLS estimator কে OLS estimator দ্বারা ভাগ করে আমরা দেখি যে কি হলো। পরে আমরা GLS এর ভ্যারিয়েন্স নিয়েছি, নিচে OLS ভ্যারিয়েন্স নিয়েছি, নিয়ে দেখা যাচ্ছে যে দুইটা রেশিও লেস দ্যান 1, 1 এর চেয়ে ছোট। সিগমা স্কয়ার যদি কেটে যায় আমাদের কিন্তু এই টার্মটুকু থাকে, এটা 1 এর চেয়ে ছোট। ঠিক আছে, সেই জন্য আমরা দেখতে পাই যে GLS estimator is more efficient than OLS estimator. তাহলে আমরা হেটারোস্কেডাস্টিসিটি নিয়ে যা যা আলোচনার বিষয় ছিল সেগুলো আমরা মোটামুটি কমপ্লিট করে ফেললাম। হেটারোস্কেডাস্টিসিটি আমরা একটু দেখে আসি আবার আজকে কি কি করা হলো। আমরা আজকে শুরু করেছিলাম ইকোনোমেট্রিক্স, এখানে আমাদের ছিল, আমরা গত ক্লাসে GLS এস্টিমেটর এস্টিমেট করেছিলাম বিটা, আজকে আমরা সেটার ভেরিয়েন্স কোভেরিয়েন্স বের করেছি, সেটার মান হচ্ছে এইটা। এরপরে আমরা দেখলাম, এবং এটা কিভাবে আসলো আমরা এটা জানি যে OLS এস্টিমেটর থেকে আমরা জানি যে ভেরিয়েন্স অফ বিটার মানটা, ভেরিয়েন্স অফ বিটার এস্টিমেটেড ভ্যালু হচ্ছে এইটা। তাহলে আমরা এখানে এক্সপেকটেশন অফ ইউ তো আমরা জানি 0, এই মানগুলো আমরা এখানে ইউজ করেছিলাম, তোমরা এখানে দেখেছো। এরপরে আমরা করেছি যে GLS is the blue, GLS estimatorটা
ব্লু কিনা সেটা আমরা প্রমাণ করার জন্য আমরা প্রথমে দেখেছি আনবায়াসনেস, তারপরে লিনিয়ারিটি। আনবায়াসনেস করতে গেলে আমাদের এক্সপেক্টেড অফ বিটা স্টার বের করতে হয়েছে এবং দেখা গেছে যে এক্সপেক্টেড অফ বিটা স্টার ইজ ইকুয়াল টু বিটা। ঠিক আছে, এইটুকুর মান 1 হয়েছিল, আমরা এখানে বিটা লিখেছিলাম, বাকিটা যা ছিল তাই। তাহলে এইটুকু 0, এক্সপেকটেশন অফ ইউ হচ্ছে 0। খুব ইজি জিনিস, তোমরা একবার করে নিজেরা প্র্যাকটিস করবে তাহলেই আয়ত্তে এসে যাবে। এটা কঠিন কিছু না, জাস্ট দু একবার লিখলেই তোমাদের হয়ে যাবে। এরপরে আমরা লিনিয়ারিটি দেখেছিলাম যে আমরা বিটার ভ্যালু থেকে এ ওয়াই লিখেছিলাম, যেখানে এ হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা আর এক্স প্রাইম এটুকু ছিল। জাস্ট ভ্যালু গুলো আমরা এখানে বিটা, এ আর ওয়াই এর মানগুলো এখানে বসিয়েছি, দেখিয়েছি যে এটার মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ আছে। বিটা 1 is equal to a11 y1, a12 y2 up to a1 in yn। এভাবে বিটা কে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে লিনিয়ার রিলেশনশিপ আছে, কাজেই লিনিয়ারিটিটাও এখানে প্রুভ হয়ে গেছে। আমরা লাস্ট যেটা দেখেছি সেটা হচ্ছে যে ভ্যারিয়েন্সটা মিনিমাম কিনা, সেজন্য আমরা নতুন একটা এস্টিমেটর বিটা স্টার ধরেছিলাম। বিটা স্টারকে আমরা এটা ধরেছিলাম, এম এর ভ্যালু একটা ধরেছি, m is equal to 1 is equal to x প্রাইম x ইনভার্স x প্রাইম। তারপরে বিটা স্টার ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ বিটা বলেছি। এরপর আমরা ভেরিয়েন্স বের করে কিন্তু আমরা দেখেছি যে এটার ভেরিয়েন্সটা বড়, কাজেই এটা কিন্তু দেখাচ্ছে যে জিএলএস এর ভেরিয়েন্সটা অন্য যে কোনো ভেরিয়েন্সের চেয়ে ছোট, কাজে জিএলএস এস্টিমেটর হচ্ছে বেস্ট। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা ছোট একটা জিনিস প্রমাণ দিয়ে দেখলাম যে জিএলএস এস্টিমেটর ইজ মোর এফিশিয়েন্ট দ্যান ওএলএস এস্টিমেটর। যে এটার স্কেডাস্টিসিটির ক্ষেত্রে কেন জিএলএস এস্টিমেটর মোর এফিশিয়েন্ট, কারণ দুইটা রেশিও এফিসিয়েন্সি আমরা এভাবে টেস্ট বের করি, জিএলএস এস্টিমেটর ডিভাইডেড বাই ওএলএস এস্টিমেটর রেশিও করে আমরা দেখতে পাচ্ছি যে এফিসিয়েন্সির ভ্যালুটা 1 এর চেয়ে ছোট। কাজেই আমরা বলতে পারি উপরের এই ইকুয়েশনটা থেকে আমরা বলতে পারছি যে জিএলএস এস্টিমেটর ইজ মোর এফিশিয়েন্ট দ্যান ওএলএস এস্টিমেটর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এইটুকুই শেষ করছি। আশা করি তোমরা ভালো থাকবে, আগামী দিনগুলোতে প্র্যাকটিস করবে। বুঝতেই পারছো আমরা অনিশ্চিত একটা জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি, এই অনিশ্চয়তাটা কবে কেটে উঠবো আমরা কেউ জানি না। এই যতদিন এই অনিশ্চয়তার মধ্যে আছে, আশা করি শীঘ্রই আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাব, আবার তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। হ্যাঁ, তো ততদিন পর্যন্ত আমরা এভাবেই পড়াশোনাটা চালিয়ে যাই, যাতে আমাদের এই সময়টা কাজে লাগে, এই আশা ব্যক্ত রেখে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।